হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোটকাল থেকে আপনার সাথী, আপনার খেদমতে আমি হাজির, আপনার হিজরতের সাথী, আপনার উহুদের সাথী, বদরের সাথী, খন্দকের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আমি আরবের বড় একজন ব্যবসায়ী হওয়ার পরেও আপনার দ্বীনের জন্য আমার সর্বস্ব ব্যয় করে দিলাম, বিনিময়ে কিচ্ছু চাই না। তবে পরকালে আপনারে কোথায় খুঁজে পাইব, এইরকম আপনি আমার একটু তথ্য দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর, ওই যে হাসরের ময়দানে যেইখানে গুনাহগার উম্মতগুলো নাফসি নাফসি বলে কান্না করবে, ও আবু বকর, ওই হাসরের ময়দানে যেইখানে গুনাহগার উম্মত কান্দে, ওইখানে গিয়া দেখো উম্মতের পাশে আমি নবী হাজির। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানেও যদি আপনাকে না পাই, কোথায় গিয়ে আপনারে খুঁজবো, কোথায় গেলে পাইব? আল্লাহর প্যারা হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর, ওই যে মিজানের দাড়ি পাল্লা যেইখানে আমার উম্মতের আমল নামার ওজন করা হবে, ওইখানে তুমি যাইবা, যাতে করে আমার কোন উম্মতকে আমল নামায় ওজন দিয়ে জাহান্নামের মধ্যে না নিতে পারে। এই কারণে আমি দয়াল নবী মিজানের দাড়ি পাল্লার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবো। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাসরের ময়দানেও পেলাম না, মিজানেও পেলাম না, কোথায় যাব? এইবার নবী ডাক দেয়া কয়, আবু বকর, ওই যে পুল সিরাতের পুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? ওই পুল সিরাতের পারে আমার কোন গুনাহগার উম্মত পা পিছলে যাতে জাহান্নামের মধ্যে পড়ে না যায়, এই কারণে আমি নবী ওই পুল সিরাতের পুলের পারে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবো। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাসরেও পাইলাম না, মিজানেও পাইলাম না, পুলসিরাতেও পাইলাম না, এবার কোথায় যাব? নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর, ওই যে 7টা জাহান্নামের দরজা, যেই জাহান্নামের দরজা দিয়ে আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ওই প্রত্যেকটা জাহান্নামের দরজায় গিয়ে গিয়ে খুঁজবা, দেখবা কোনো না কোনো দরজায় আমি নবী পাহারাদার হয়ে দাঁড়ায়া থাকবো। শুরু তাই নয়, হাদিসের মধ্যে আসছে সমস্ত নবীদের সুপারিশ শেষ হয়ে যাবে, আউলিয়া কিরামের সুপারিশ শেষ হয়ে যাবে, এইবার রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। তিনি ডাক দিয়া বলবে, নবী, ও রাসূলেরা, ও আউলিয়া কিরামেরা, আমি তো রহমান, আমি তো রহিম, তোমরা সুপারিশ করেছো, তোমরা জাহান্নামী যারা ছিল এদের অনেক ইমানদারদেরকে তোমরা জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে গেছো, কিন্তু আমি যে রহমান, আমি যে দয়াবান, দুনিয়ায় বান্দার আমাকে রহমান হিসেবে জানতো, আমার রহমানের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, রব্বুল আলামিন তার কুদরতি হাতের অঞ্জলি মোবারক বড়ে বড়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত সুপারিশের পালা যখন শেষ হয়ে যাবে, এরপরে আমার দয়াল নবী জাহান্নামের মধ্যে যে উম্মতের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, ওই উম্মতকেও সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সেই নবীর কথা মানার দরকার আছে না নাই? তারে ভালোবাসার দরকার আছে না নাই?